আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট দিচ্ছেন এবং এরকম একটি প্রবলেম কিন্তু অনেকেরই বর্তমান সময়ে হচ্ছে। এখানে যে বিষয়টি আছে দেখুন, এই বিষয়টি নিয়ে অনেকেই হেজিটেশনে আছেন এবং অনেকেই টেনশনে আছেন। যাহলে আসলে এই বিষয়টা কী এবং এর পাশাপাশি আপনাদের এইভাবে অনেকেরই এই যে এখানে ইয়েলো টিকমার্ক হয়ে যাচ্ছে এবং এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই বিষয়টি লেখা আসছে। তো এই বিষয়টি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন এবং এটি কী কারণে হয় এবং এখান থেকে পরিত্রাণের উপায় কী, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি আসলে হয়েছে দেখুন, এইখানে যেটি হয়েছে এই যে কন্টেন্ট রিমুভ, মানে আপনি এমন কোনো একটি কন্টেন্ট পাবলিশ করেছিলেন ফেসবুকের মধ্যে, যে কন্টেন্টটি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন মানে না। তো এই কমিউনিটি গাইডলাইন মানার না কারণে এখান থেকে কিন্তু আপনার কন্টেন্টটি ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বা ফেসবুক আপনার কন্টেন্টটি ডিলিট করে দিয়েছে। এক্ষেত্রে হতে পারে আপনি কোনো সেক্সুয়াল বা নুডিটি যেসব ভিডিওটি আছে, অথবা আপনি কোনো ছোট বাচ্চার উলঙ্গ অবস্থায় ছবি বা খালি গায়ে ছবি বা ভিডিও পোস্ট করেছিলেন, সেগুলো ডিলিট করে দিয়েছে। অথবা আপনি টাকার বিষয়ে কোনো পোস্ট করেছিলেন, অথবা টাকার ছবি, অথবা অনেক বেশি অঙ্কের টাকা, এই বিষয়ে কোনো কথা বলেছিলেন, এই বিষয়গুলোতেই বেশিরভাগ সময় এই যে কন্টেন্টগুলো রিমুভ করা হয়। অথবা আপনি কোথাও মারামারি হচ্ছে, সেখানে রক্তাক্ত ছবি বা মারামারির সিন যেগুলো ছিল সেগুলো শ্যুট করে ফেসবুকে পাবলিশ করেছিলেন, এগুলো ডিলিট করে দিয়েছেন। এগুলো পাবলিশ করেছেন ফেসবুক থেকে ডিলিট করে দেওয়ার পর, যার ফলশ্রুতিতে এখান থেকে কন্টেন্ট রিমুভের এই অপশনটি আসে এবং এইখান থেকে আপনার প্রোফাইলে এই হলুদ টিকমার্কটি আসে এবং এখান থেকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই লেখাগুলো আসে। তো এই লেখাগুলো আসলে আপনি যদি গুরুতর সমস্যা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই কোনো কিছু করা পসিবল নয়। তবে আপনি যদি সামান্যতম ভুল করে থাকেন, সেই ক্ষেত্রে এইখানে এই যে কন্টেন্ট রিমুভ যেটি হয়েছে, এখানে ক্লিক করলে আপনাকে রিভিউ করার অপশন দেবে। আপনি রিভিউ করলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেবে। আর যদি রিভিউ করার পরও 2 থেকে 3 ঘন্টার মধ্যে কোনো ফিডব্যাক না আসে, তাহলে বুঝতে হবে আপনার সমস্যা আছে। এই সমস্যাটি আসলে আপনার 3 মাস ওয়েট করতে হবে। 3 মাস এই ইস্যুগুলো অ্যাক্টিভ থাকে এবং 3 মাসের আগেও অনেক সময় চলে যায়। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, এখান থেকে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে। এই দুইটি বিষয় যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই, এই বিষয়টি মাথায় রাখবেন। আর এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যে বিষয়টি হয়েছে, এই বিষয়টি কিন্তু 1 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকে। 1 বছর পর অটোমেটিক এই বিষয়গুলো চলে যায়। যে গুরুত্বপূর্ণ কথাটি সেটি হলো, অবশ্যই আপনাকে এই রেকমেন্ডেশন এবং মনিটাইজেশনের এই দুইটি বিষয়টি খেয়াল করতে হবে। এই দুইটি যদি অ্যাক্টিভ থাকে, তাহলে টেনশনের কোনো কিছু নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।